আসসালামু আলাইকুম। ক্লাস 4 ইংলিশ ভার্সনের ছোট্ট বন্ধুরা, আজকে আমরা তোমাদের বাংলাদেশ অ্যান্ড গ্লোবাল স্টাডিজ বইয়ের চ্যাপ্টার 1 আওয়ার এনভায়রনমেন্ট অ্যান্ড সোসাইটি নিয়ে পড়ব। এনভায়রনমেন্ট মানে কি? আমাদের চারপাশে আমরা লিভিং নন লিভিং যাই দেখছি সেটাই এনভায়রনমেন্ট। সো এনভায়রনমেন্টকে আমরা আবার দুটো ভাগে ভাগ করতে পারি, যেমন ন্যাচারাল এনভায়রনমেন্ট, সোশ্যাল এনভায়রনমেন্ট। ন্যাচারাল এনভায়রনমেন্ট হলো আমাদের আশেপাশে আমাদের সৃষ্টিকর্তা প্রদত্ত তোমরা যা দেখতে পারবা তাই ন্যাচারাল এনভায়রনমেন্ট। দেখো এখানে কিছু এক্সাম্পলস দিয়েছে: সয়েল, ওয়াটার, এয়ার, হিট, লাইট, প্ল্যান্টস, ট্রিজ, ওশানস, সিজ, রিভার্স, অ্যানিমালস, বার্ডস, এটসেট্রা। তাহলে এগুলা কি? এগুলো হলো ন্যাচারাল এনভায়রনমেন্ট। আবার পুরো ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু ন্যাচারাল এনভায়রনমেন্ট সেম না। কোথাও দেখবা যে তোমরা কোনো দেশ দেখবা যে পুরো আইস দিয়ে কভার থাকছে, কিছু কিছু জায়গায় আবার দেখবা যে একদম মরুভূমি, ডেজার্ট। হ্যাঁ, আর জলবায়ু বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম। কোথাও কোথাও দেখবা যে খুব ঠান্ডা, কোথাও কোথাও দেখবা যে খুব গরম। আবার আমাদের বাংলাদেশের কথা যদি বলি, আমাদের নর্থ সাইড এবং সাউথ সাইডে ন্যাচারাল এনভায়রনমেন্টটা ডিফারেন্ট, নর্থ আর সাউথ, তার মানে কি উত্তর আর দক্ষিণ। কোথাও নর্থে দেখবা ল্যান্ড হায়ার, সাউথে দেখবা ল্যান্ড লোয়ার। এটা একটা ডিফারেন্স আছে তোমাদের এক্সারসাইজে, ওখানে আমি তোমাদেরকে ডিটেলস পড়িয়ে দেব। আচ্ছা, এরপরে তোমাদের বইতে কি আছে? সোশ্যাল এনভায়রনমেন্ট অ্যান্ড নেচার। আচ্ছা, সোশ্যাল এনভায়রনমেন্ট কি? সোশ্যাল এনভায়রনমেন্ট হলো সেই জিনিসটা যা হলো যে ধরো ম্যান মেড যে এলিমেন্টস গুলো আছে এগুলো সবকিছু নিয়ে তৈরি। এখন ধরো ম্যান মেড এলিমেন্টস কি কি আছে? এই যে তোমরা থাকছো কোথায়? বাসায়, হাউসেস। পড়ছো কোথায়? স্কুলে, স্কুলস, প্লেগ্রাউন্ডস, এটসেট্রা। তার মানে কি মানুষ তাদের জীবন যাপনের জন্য বা জীবন যাপন সহজ করার জন্য যা যা তৈরি করে নিয়েছে সেটাই সোশ্যাল এনভায়রনমেন্ট। আচ্ছা, সোশ্যাল এনভায়রনমেন্ট কিন্তু মানে ডিপেন্ড করে কার উপরে বলো? ন্যাচারাল এনভায়রনমেন্টের উপরে। ন্যাচারাল এনভায়রনমেন্ট যেখানে যেমন মানুষ সেভাবেই সোশ্যাল এনভায়রনমেন্ট গুলো বা ম্যানমেড এলিমেন্টের কথা যেগুলো বলা হয়েছে সেভাবে তৈরি করে নেয়। যেমন সাগরের পাড়ে যারা থাকে বা নদীর চারপাশে যারা থাকে তারা সাধারণত ভেহিকল কি ইউজ করে? তারা সাধারণত বোট, শিপ এগুলো ইউজ করে থাকে। আবার আমাদের শহরে যেখানে দালান কোঠা, রাস্তাঘাট অনেক বেশি, মানুষ কি তৈরি করে বলো ভেহিকল হিসেবে? কার, রিক্সা, বাস, এটসেট্রা। আবার নদীর পাড়ে মানুষজন এদের অকুপেশনও দেখবা যে ওটার উপর ডিপেন্ড করে, লাইক ওরা ফিশারিজ, তারপরে হলো যে বোটম্যান, এইভাবে তাদের অকুপেশন ইউজুয়ালি হয়ে থাকে। আচ্ছা, তোমরা যদি তোমাদের বিজিএস বইটার পেজ নাম্বার 86-এ যাও, ওখানে দেখবা তোমাদের চ্যাপ্টার ওয়াইজ কিছু কোয়েশ্চেন দেওয়া আছে। সো তোমাদের চ্যাপ্টার 1 এর জন্য 4টা শর্ট কোয়েশ্চেন আর 2টা ব্রড কোয়েশ্চেন দেয়া আছে। চলো সেগুলো পড়ব। Write 3 elements of natural environment. 3 elements of natural environment are 3 বললেও আমি এখানে 5টা লিখেছি। তোমরা একটু বেশি বেশি করে পড়বে, কারণ পরীক্ষার হলে আসলে সবসময় সবকিছু মনে থাকে না। বেশি পড়লে অল্পটা হলেও তোমাদের মনে থাকবে। কি কি আছে বলো? ওয়াটার, সয়েল, ট্রিজ, এয়ার, সিজ, ওশানস, অনেক কিছু হতে পারে। Which are more flood-prone zones in Bangladesh? South zone are the more flood-prone zones in Bangladesh. The land is lower and many rivers in South zone. আচ্ছা, এরপরে কি বলেছে যে সোশ্যাল এনভায়রনমেন্টের 3টা এলিমেন্ট জানতে চেয়েছে। Write 3 elements of social environment. 3 elements of social environment are house, school, playground. ঠিক আছে, এরপরে 4 নম্বরে কি আছে? Why is it necessary to plant more trees? তার মানে বেশি বেশি গাছ লাগানো কেন জরুরি? It is necessary to plant more trees because if we plant more trees, the weather remains cool. The more rainfall occurs. তোমরা একটু খেয়াল করে দেখবা আমাদের বাংলাদেশের মধ্যে আমরা যদি সিলেটের দিকে খেয়াল করি, যেহেতু সেখানে গাছপালা অনেক বেশি, তোমরা দেখবে যে ওখানে বৃষ্টিটাও বেশি হয় এবং ওখানের ওয়েদার সবসময় মোটামুটি ঠান্ডা বা সহনশীল পর্যায়ে থাকে। The trees give us wood for building houses, making furniture. তার মানে কি গাছ থেকে আমরা যে কাঠটা পাচ্ছি সেটা দিয়ে আমরা ঘরবাড়ি বা ফার্নিচার তৈরি করছি, আসবাবপত্র তৈরি করছি। Trees give us
fruit, আমাদেরকে ফল দিচ্ছে। So we should plant more trees to meet our natural and social needs. আচ্ছা, এরপরে ব্রড কোয়েশ্চেনের মধ্যে আছে, how does the nature of land differ between north and south of Bangladesh? Answer. In Bangladesh, there are differences between the natural environments of north and south. Some differences are given below. North side, তার মানে উত্তর পাশে, the land is higher. South, the land is lower. North এ হলো রিভার কম থাকবে, আর সাউথে মেইনি রিভার্স। আচ্ছা, এটার সাথে তোমাদেরকে একটু 4 নাম্বার পয়েন্টটা পড়িয়ে দিই। মনে রাখবা যে যেখানে ল্যান্ডটা হায়ার থাকে মানে উঁচু থাকে, রিভার কম থাকে, সেখানে বন্যাও কম হয়। আর এই যে দক্ষিণ পাশে দেখো, দক্ষিণ পাশে কি বলেছে, ল্যান্ড লোয়ার, মেনি রিভার্স, সো সেখানে ফ্লাডসও বেশি হয়। আচ্ছা, নর্থের কথা কি বলেছে, ইট ইজ ভেরি হট ইন সামার অ্যান্ড টু কোল্ড ইন উইন্টার। আর সাউথে কেমন, সাউথ বলতে কি দক্ষিণ, দেখবা যে দক্ষিণা বাতাসের কথা বলা হয়ে থাকে, বা আমরা যখন বাসা বাড়ি খুঁজি আমরা কিন্তু দক্ষিণমুখী বাসা বেশি খুঁজে থাকি যেন বাতাসটা আসে। তাহলে সাউথে কি থাকবে মনে রাখবা, it is not so hot in summer and not so cold in winter, মানে কি সবসময় সহনশীল থাকছে। আচ্ছা, 5 নম্বর পয়েন্ট হলো, there is harbor in this side and south এ হলো there is canal, marshland in this side. North হলো there are less coastal forest, there are many coastal forest in south. Coastal forest মানে কি উপকূলীয় যে বন জঙ্গলের কথা সেটা বলেছে। Number 2, what are the impacts of wet climate on our social environment? তার মানে কি wet climate এর কি ভূমিকা বা কি ইম্প্যাক্ট আছে আমাদের সোশ্যাল এনভায়রনমেন্টের উপরে। Wet climate has much impact on our social environment. In a region with a wet climate, the wind carries much water vapor. It causes frequent rainfall. In our country, people build houses suitable for wet climate. তার মানে যেখানে wet climate, মানুষ সেখানে সেরকম উপযোগী ঘর তৈরি করে থাকে। আচ্ছা, as we have a lot of rain due to the wet climate, our ponds, canals and rivers remain filled up with water throughout the year. যেহেতু আমাদের বৃষ্টি বাদল বেশি হয়ে থাকে, সেজন্য আমাদের নদী নালা খাল বিল সবসময় পুরো বছরই মোটামুটি পানি দিয়ে ভরপুর থাকে। It helps us to grow more crops, trees, plants and increase fish cultivation. এটা আমাদেরকে তাহলে কিভাবে কি সাহায্য করছে, আমাদেরকে প্রচুর গাছপালা, তারপর শস্য এগুলো উৎপাদনে সাহায্য করছে এবং মাছ লালন পালনে বাড়িয়ে দিচ্ছে। Many people of this region select occupation like fishermen and boatmen. তাহলে এই অঞ্চলের মানুষগুলো সাধারণত বা অনেকেই কি করে, তারা তাদের পেশাটা সেভাবেই নির্বাচন করে, কি করে, ফিশারম্যান মানে জেলে অথবা বোটম্যান হয়। But a wet climate is not always good. আমরা এতক্ষণ উপকারটা শুনলাম, এবার আমরা অপকারটা শুনবো, মানে wet climate সবসময় কিন্তু ভালো না। It often causes natural calamities like heavy rainfall, floods, which damage our crop and property, also spread waterborne diseases. আচ্ছা, কি বলেছে, মাঝে মাঝে বা প্রায় এটা কি করে, বিভিন্ন রকম প্রাকৃতিক দুর্যোগ যেমন অতিরিক্ত বৃষ্টি, বন্যা এগুলা করে, যেটার জন্য কি হয়, আমাদের শস্য ক্ষেত বা আমাদের সম্পদ এগুলা ধ্বংস হয়। কি হয়, বন্যা যখন হয় দেখবা যে পানি একদম মাথা বা কোমর সমান উঠে যাচ্ছে, তখন আমাদের বাসস্থান, আসবাবপত্র সবকিছুই কিন্তু নষ্ট হয়, সেটাকেই বলেছে যে প্রপার্টি নষ্ট হয়। আরেকটা কি করছে, স্প্রেড করছে কি, ওয়াটার বর্ন ডিজিজ। ওয়াটার বর্ন ডিজিজ বলতে কি, পানি বাহিত রোগ। তার মানে কি, পানি বাহিত রোগ কি কি আছে, যেমন ধরো ডায়রিয়া, কলেরা, এরকম অনেক রোগ হতে পারে যখন এরকম ন্যাচারাল ক্যালামিটিস হবে। আচ্ছা, এগুলো গেল তোমাদের এক্সারসাইজ বা পেজ নাম্বার 86 এ যা আছে। তোমাদের পেজ নাম্বার 5 মানে চ্যাপ্টারের মাঝে একটা কোয়েশ্চেন ছিল, what can we do to lessen impact of society on natural environment? হ্যাঁ, এটা তোমাদের এটা একটু পড়তে হবে। দেখো, we should keep the natural environment clean. আমরা আমাদের ন্যাচারাল এনভায়রনমেন্ট আমাদের পরিষ্কার রাখতে হবে। for our better living, some steps are given below by which we can reduce the impact of society on natural environment. আচ্ছা, কি কি স্টেপস তাহলে?
We should not throw wastage here and there. আমরা ময়লা যে এখানে সেখানে যেখানে সেখানে ফেলবো না. Rather, we should throw it in the dustbin. আমরা কোথায় ফেলবো? ডাস্টবিনে ফেলবো. We should not cut trees, rather we should plant more trees. আমরা গাছপালা না কেটে গাছপালা বেশি বেশি লাগাবো. We should not misuse water, electricity, gas, well, coal. আমরা এগুলোর misuse করব না বা অপব্যবহার করব না. Black fumes from vehicles and factories should be reduced. এই যে কালো ধোঁয়াটা বের হয় বিভিন্ন vehicles বা যানবাহন থেকে অথবা কলকারখানা থেকে, সেগুলো আমাদের কমানোর চেষ্টা করতে হবে. Public awareness should be reduced, মানে জনসচেতনতা বাড়াতে হবে. So we should reduce the impact of society on natural environment. এভাবে করে আমরা কিন্তু আমাদের ন্যাচারাল এনভায়রনমেন্টটা বাঁচাতে পারি. আচ্ছা, দেখো চ্যাপ্টারে তোমাদের কিন্তু কোনো fill in the blanks, ম্যাচিং অথবা সঠিক উত্তর এগুলো কিছু নাই. তোমরা চ্যাপ্টারটা ভালো মতো রিডিং করবে, কারণ তোমাদের পরীক্ষায় অবশ্যই fill in the blanks বা এগুলো থাকবে. তো আমি কিছু fill in the blanks দিয়ে দিয়েছি, তোমরা চাইলে এখান থেকে পড়তে পারো. The trees give us wood for making houses. Social environment is dependent on natural environment. Some regions are dry deserts. The land of northern region of Bangladesh is high. If there are lots of trees, there is more rain. Social element consists of man-made elements. Rainfall is beneficial to soil. There are differences in land around the world. It is very hot হবে it actually. এখানে একটু ভুল আছে, তোমরা দেখে নিবে. It is very hot in summer in the northern region. Most irrigations take place in the wet regions. We need to stop the use of plastic to reduce pollution. একটা ম্যাচিং আছে দেখো. The natural environment consists of various elements of nature. Variations in the natural environment have an impact of the social environment. The north of Bangladesh is hot in summer but cold in winter. The south of Bangladesh is more likely to flood. There are coastal forests in the southwest part of Bangladesh. আচ্ছা, আমি সঠিক উত্তর লিখলাম না. সঠিক উত্তর কেমন আসতে পারে একটু করে একটা আইডিয়া দেই. যেমন তোমাদেরকে 4টা এক্সাম্পল দিয়ে বলতে পারে যে which of these are is natural environment. যেমন এখানে তোমাকে দিতে পারে কি সয়েল দিল, দিয়ে আবার অপশন দিল স্কুল, প্লেগ্রাউন্ড, হাউস. সো সেখানে অবশ্যই সয়েল হবে. ইন সেম কেস তোমাদেরকে আবার এভাবে সোশ্যাল এনভায়রনমেন্টের এলিমেন্ট কোনটা সেটা জিজ্ঞেস করতে পারে. এরকম অনেক কিছু হতে পারে. সো চ্যাপ্টারগুলো তোমরা ভালো মতো রিডিং পড়বে, বুঝে বুঝে পড়বে. তো ছোট বন্ধুরা, আজকে আমাদের চ্যাপ্টার 1 পড়া শেষ হয়ে গেল. যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট করবে. তোমাদের ছোট্ট ছোট্ট কমেন্টগুলো আমাকে খুব বেশি অনুপ্রেরণা দেয় আবার নতুন নতুন ভিডিও করার জন্য. ভালো থাকবে, সুস্থ থাকবে. আল্লাহ হাফেজ.